অনেক দিন হয়ে গেছে দুজন মিলে সেভাবে কোথাও আর রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। তাই সেদিনকে যখন আমরা বেরিয়েছিলাম তাই ঠিক করে নিয়েছিলাম যে আমরা সেদিনকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আর এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আমার তো স্পেশালি এর ভেতরের যে ডেকোরেশনটা সেটা অসম্ভবভাবে ভালো লেগে গিয়েছিল। তোমরাও একবার দেখে নাও যে এখানকার ডেকোরেশনটা কীরকম। ছোটোখাটোর মধ্যে এত সুন্দর করে যে ডেকোরেশন করা যায় সেটা কিন্তু এই রেস্টুরেন্টটা দেখে আমি বর্ধমানে অ্যাটলিস্ট প্রথমবার বিশ্বাস করেছিলাম। এখানে স্পেস এতটাই কম ছিল, তারপরেও রেস্টুরেন্টটা খুব সুন্দর সুন্দর কাজের মধ্য দিয়ে করা ছিল। একটা দিনের জন্য জিতকে আমি একটু ছুটি দিয়েছিলাম যে তুমি আজকে রেস্ট নাও আর আমি ভিডিও করি। আর এখানে একটা বেশ সুন্দর করে সেলফি জোন করা আছে, তোমরাও চাইলে গিয়ে সেলফি ক্লিক করেই নিতে পারো। এছাড়া কিন্তু এখানে লাইট থেকে শুরু করে ইভেন টিস্যু রাখার যে জায়গা সেই সমস্ত কিছু ইউনিক ছিল। আমার তো রেস্টুরেন্টটা ঢুকেই এত ভালো লেগে গিয়েছিল যে ওকে তক্ষুনি বলছিলাম, এই দেখো এইটুকু জায়গার মধ্যেও রেস্টুরেন্ট করা অসম্ভব কিছুই নেই। কি করছো? মেল করছি কাকে? আমাদের অ্যাক্সিস ব্যাংকে আমার টাকা কেটে নিচ্ছিল। কি জন্য টাকা কেটেছে? আরে কোথা থেকে কি একটা অ্যাক্সিস ডাইরেক্ট অন হয়ে গেছে জানি না, মেল করছি বারবার। আর এখানে দেখো এই চেয়ারগুলো কি সুন্দর করে কারুকার্য করা আছে, তাই না? আমার তো খুব ভালো লেগেছিল। এবার পালা আমাদের খাবার, মানে খাবারের টেস্ট কীরকম সেটা একটু দেখে নিই। আর এখানে বাঁ হাতে করে মুছছি বলে প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমি জাস্ট হাতটা ধুয়ে এসেছিলাম তাই বাঁ হাতে করে মুছছিলাম। আর আমরা এখানে প্রথমেই স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম চিকেন ড্রামস্টিক। তোমাদের কার কার স্পাইসি স্পাইসি চিকেন ড্রামস্টিক খেতে ভালো লাগে বলো তো? আমার তো এই আইটেমটা ভীষণভাবে ফেভারিট। অ্যান্ড স্পেশালি আমরা যখন সেদিনকে পেট পুজোতে খেতে গিয়েছিলাম ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে স্টার্টারে কী কী অ্যাভেলেবেল আছে, তো ওরা বলেছিল চিকেন ড্রামস্টিক ইভেন চিকেন 65 এই দুটো ছাড়া আর কিছু আমরা অ্যাভেলেবেল পাবো না। তো আমরা আর অন্যদিকে না তাকিয়ে, যেহেতু আমাদের কাবাব খাওয়ার ইচ্ছা ছিল ভীষণভাবে, তাও কাবাব যেহেতু পাইনি তাই চিকেন ড্রামস্টিকটাই কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম একদম প্রথমেই কিছু না ভেবে চিনতে, কারণ এই আইটেমটা স্পেশালি আমার ভীষণভাবে ফেভারিট। তোমরা তো আমাকে শাড়ি পরে সেভাবে দেখতেই পাও না, তাই শাড়িটা পরে আমাকে কীরকম দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে। আর বর্ধমানের নতুন নতুন রেস্টুরেন্টের খোঁজ পেতেও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকেও কিন্তু ফলো করে রেখো। আর এই আইটেমটা কীরকম খেতে সেটা কিন্তু আমি একদমই ভয়েস ওভারে শেয়ার করব না তোমাদের সাথে। আমি চলো একটা একদম অরিজিনাল ক্লিপ শেয়ার করছি, তো দেখো অরিজিনাল ক্লিপ। চিকেন ড্রামস্টিকটা খেতে ভালো ঠিকই, তবে চিকেনের থেকে কিন্তু এর যে বাইরের কোটিংটা সেটা অনেকটা বেশি। তোমরা জাস্ট নিজেরা দেখো যে চিকেন কইটুকু আছে আর কোটিংটা ঠিক কতটা মোটা। এটা কিন্তু একদমই চিকেন না, এটা জাস্ট বাইরের কোটিং, ক্রাঞ্চি। এবার চলো যাওয়া যাক মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, আর তার সাথে ছিল আমাদের চিকেন ভর্তা। তবে চিকেন ভর্তাটা দেখতেই যা লোভনীয় ছিল কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। জাস্ট এখানের আইটেমগুলোর প্রত্যেকটা কিন্তু দারুণ খেতে ছিল। হ্যাঁ, ওনারা বলেছিলেন এটা স্পেশাল নান, তবে আমার কাছে কিন্তু এই নর্মাল নানই লেগেছে। হ্যাঁ, তবে রেটটা কিন্তু অনেকটা বেশি নিয়েছিল স্পেশাল নান বলে। তবে তোমরা গিয়ে একবার দেখে নিতেই পারো। আমি বলবো স্পেশাল নান অর্ডার না দিয়ে নর্মাল নানই অর্ডার করে দিও, কারণ পার্থক্য এমন কিছুই ছিল না। তবে চিকেন ভর্তার প্রশংসা যদি না করি তাহলে সেটা সেই রেস্টুরেন্টের প্রতি অন্যায় করা হবে, কারণ চিকেন ভর্তাটা কিন্তু সত্যিই ছিল অসম্ভব সুন্দর আর এতটাই টেস্টি ছিল যে আমি তোমাদেরকে বলে এখন কোনোভাবেই বোঝাতে পারবো না। ইভেন আমার জিভ দিকে তো এই চিকেন ভর্তাটার জন্য জল এখনও আসছে। কি করি বলো, এই খাবার তো আর এখন খেতে পারবো না। চলো ভয়েস ওভারই দিই। চিকেন ভর্তার মধ্যে ডিমও দেওয়া আছে আর চিকেন ভর্তাটা খেতে ভালো লাগছে। আজকে তো পেট পুজোতে খেতে এসেছিলাম, তো তোমরাও যদি পেট পুজোতে খেতে আসতে চাও তোমরা আসতেই পারো। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আমার তো ভালোই লেগেছে। শুধু ড্রামস্টিকটাতে মনে হলো যে চিকেনের পরিমাণ কম, চিকেনের থেকে অনেক বেশি দেওয়া আছে। বাইরে যেই কোটিংটা সেটা অনেক বেশি দেওয়া আছে, আদারওয়াইজ খেতে ভালো, খেতে টেস্টি। তোমরা চাইলে তো আসতেই পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু পেজটিকেও ফলো করে দিও। তো চলো, বাই।